যুক্তরাজ্যের অর্থনীতিতে দারুণ অবদান রেখে আসছে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। They're doing great job. 12,000 রেস্টুরেন্ট আমরা রিপ্রেজেন্ট করে থাকি। These are the gem of our community. রেস্টুরেন্ট সেক্টর আমরা কেউ বাদ দিয়ে পারবো না। দিন দিন এর পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে। তবে দক্ষ কর্মীর সংকট এই শিল্পের জন্য বড় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়েছে। এজন্য অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। এছাড়াও ব্রেক্সিট ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বর্তমানে শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যেও অবদান রেখে যাচ্ছে এই শিল্পটি। ইংল্যান্ড আইসেন আমরা পূর্বপুরুষ 50s আই আমরা আরম্ভ করছি রেস্টুরেন্টের বিজনেস আরম্ভ করিয়া উই আর দ্য লিডার অফ রেস্টুরেন্ট ট্রেড ইন ইংল্যান্ড। যুক্তরাজ্যে বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে। এতে 75,000 মানুষ কাজ করছে, যার প্রায় 95 ভাগই বাংলাদেশি। অনেক রেস্টুরেন্ট করছি আমি, কিন্তু আমার প্রফেশন আছে শেফ, এজ এ শেফ হিসাবে। যা থেকে প্রতি বছর যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রায় 4.5 বিলিয়ন পাউন্ড অবদান রাখছে। প্রতি বছর যুক্তরাজ্য সরকার বাংলাদেশিদের এই শিল্প থেকে এই পরিমাণ অর্থ ট্যাক্স হিসেবে গ্রহণ করছে। They united, they put efforts, they have a passion, and they are organization, and that's why they are keep doing this. এ কারণেই যুক্তরাজ্যের চতুর্থ বৃহৎ শিল্প হিসেবে রূপ পেয়েছে বাংলাদেশিদের এই ব্যবসা। তবে স্টাফ সংকট সহ নানা কারণে এরই মধ্যে প্রায় 3,000 রেস্টুরেন্ট বন্ধ হয়েছে। এদিকে করোনার ঢেউ সামলিয়ে উঠতে না উঠতেই যুক্তরাজ্যের অর্থনীতিতেও হানা দিয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ফলে বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে কয়েক গুণ, গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে, এর প্রভাব পড়েছে গাড়ি শিল্পে। এরই সঙ্গে দক্ষ কর্মী ও শেফ না পাওয়ায় অনেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছেন। আবার কেউ কেউ নতুন করে ব্যবসা চালু করার সিদ্ধান্ত নিলেও পারছেন না। যুক্তরাজ্যের বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন, দেশটিতে বর্তমানে 3 লাখ কর্মীর সংকট রয়েছে। এ কারণে অনেক রেস্টুরেন্ট মালিক ব্যবসা গুটিয়ে ফেলার চিন্তা ভাবনা করছেন, যার সুযোগ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান সহ অন্যান্য রাষ্ট্রগুলো। 50% ডিসকাউন্ট 3 दिन चलेगा, जबरदस्त फूड है, नारी हलीम। বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি অলি খান ইউকে বাংলাকে বলেন, যুক্তরাজ্যে বর্তমানে 10,000 রেস্টুরেন্ট ও টেকওয়ে রয়েছে। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান মিলে বর্তমানে প্রায় 25,000-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে দিন যতই যাচ্ছে ততই রেস্টুরেন্ট শিল্পে শেফ ও স্টাফ সংকট বাড়ছে। এই যে শেফগুলো যদি রেকগনাইজ করা হতো, আপনারা চিন্তা করে দিন, আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে উবার ট্যাক্সি যখন আসে এই লন্ডনে, তখন প্রায় 4,000 বাংলাদেশিরা এখানে জয়েন করছিল। 4,000-এর মধ্যে দেখা গেছে প্রায় 85% অফ দ্য পিপল ফ্রম দ্য রেস্টুরেন্ট, স্পেশালি সাম অফ দ্য শেফস। বর্তমানে প্রায় 3 লাখ শ্রমিক সংকট রয়েছে। হোম অফিসের নানা জটিল শর্তের কারণে নতুন করে স্টাফ আনা যাচ্ছে না। তাই স্টাফ সংকটের কারণে করোনাকালে বেশ কিছু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। শ্রমিক স্বল্পতার কারণে সঠিক সার্ভিসও দেওয়া যাচ্ছে না। এই যে বর্তমানে যে শেফদেরকে যে রেকগনাইজ করা হচ্ছে, তারা যদি রেকগনাইজ করে তাদের মধ্যে ইন্সপিরেশন জাগতো না, এবং তাদের ইন্সপিরেশনের কারণে আজকে ইন্ডাস্ট্রি টিকে আছে। কারণ তারা এখন নিজেরা শেফ থেকে এখন গামনার হয়েছে, গভর্নর হয়েছে, এবং তারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি রান করতেছে। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে বাংলা খাবারের পাশাপাশি থাই, চাইনিজ, ইন্ডিয়ান, ইতালি সহ বিভিন্ন দেশের সুস্বাদু খাবারও পাওয়া যায়। ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার মানুষ এখন বাংলা খাবারে ঝুঁকেছেন। ইংলিশ ইউরোপীয়দের অনেক আগে থেকেই পছন্দের খাবার তালিকায় বাংলাদেশি রেস্টুরেন্ট। তাছাড়া গত 30 বছর ধরে ইন্ডিয়ান রেসিপি চিকেন টিক্কা মশলা এখন ব্রিটিশদের খাবারের মধ্যে প্রথম পছন্দে চলে এসেছে। তারা প্রতিনিয়ত সপরিবারে এসে বাংলাদেশি রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন। ফিরবো নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। ধন্যবাদ।